যতই নির্বাচন আগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁঝ বাড়ছে রাজনৈতিক দলগুলির। লাফিয়ে লাফিয়ে গরম বাড়লেও প্রচারে কোনো খামতি নেই। এমনকি গরমের মধ্যে গরম চা খেতে খেতে শনিবার তারকেশ্বরের তালপুর পঞ্চায়েতের চাপাডাঙ্গা এলাকায় প্রচার করতে দেখা গেল আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারকে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা হেমন্ত বাগ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন তারা প্রথমে শিব মন্দির, কালী মন্দির এবং হনুমান মন্দিরে পুজো দেন। এরপর প্রচণ্ড গরম উপেক্ষা করে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড সহ আশেপাশের এলাকার মানুষদের ভোট দেওয়ার জন্য আবেদন জানান। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোদিজির নয়নের মণি অরূপকান্তি দিগার আমাদের গাড়িতে আছে, রোড শো চলছে। চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আশীর্বাদ করুন পুষ্প ছিটিয়ে। দেখুন, নমিনেশন তো আমাদের একটা ভোট পর্ব একটা অঙ্গ। নমিনেশন মধ্যে কালকে করলাম, অফিসিয়ালি কাজ করলাম, করে আবার আজ থেকে আবার যেভাবে প্রচার করি, দিনের দিন যেমন আমাদের রুটিন থাকে সেভাবে প্রোগ্রাম করছি। আজকে এসেছি চাপাডাঙ্গা এখানে তেঁতুলতলা এই শিব বাবা শিবের ওখানে পুজো দিয়ে সারাদিন আমরা এইভাবে জেডবি 3 নম্বরে আমরা প্রচার শুরু করবো। রোড শো করবো, ডোর টু ডোর প্রচার করবো। করে যেমন আমাদের প্রচার হয় সেভাবে আমরা যে যার পার্টির যেমন সাংগঠনিক ক্ষমতা আছে ওনারা আসবেন, প্রচার করবেন, ঠিক আছে। আমাদেরও এখানে কার্যকর্তারা কাজ করছেন, রাজ্য স্তরের নেতাও আসছেন, এটা তো পার্টির এটা থাকবে, ঠিক আছে। ওনাদের যেমন আসছেন আমাদেরও আসছে, প্রচার চলছে, করছি। কিন্তু যাই আসুন না কেন, জনগণ বুঝে নিয়েছেন যে জনগণ দেশকে সুরক্ষা রাখার জন্য এবং মাতৃশক্তিকে সুরক্ষা রাখার জন্য, মাতৃশক্তির আত্মমর্যাদা বজায় রাখার জন্য একমাত্র মোদিজি ঠিক আছে। অর্থাৎ মোদিজির উপরে ভরসা রাখছেন এবং আশা রাখছেন। সেই হিসাবে মানুষ কিন্তু মানুষের ঢল আসছে এবং মানুষ চাইছেন মোদিজি আসুক। জেতার ব্যাপারে কতটা আশাবাদী না, যে নমিনেশনের মানুষ যেভাবে আমাদের পাশে সহায়তা করছেন বা আসছেন, যেভাবে আমরা প্রোগ্রাম যখন করছি দেখছি যেভাবে মানুষ আমাদেরকে উৎসাহিত করছে, আনন্দিত হয়ে আসছেন, হাত মেলাচ্ছেন বা কথাবার্তা বলছেন, ওনাদের দুঃখের কথা বলছেন। দুঃখের কথা একটাই বলছেন যে তৃণমূল সরকারের কাটমানি, তৃণমূল সরকারের দুর্নীতি, মাতৃজাতির সম্মান পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মন্দিরে বলতে ইচ্ছা নাই, বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছেন। অতএব এই ঘটনা ঘটছে, অতএব এই সরকার তারা পছন্দ করছে না। তারা চাইছে এমন একটা সরকার আসুক যেটা নিরাপত্তা পাবো, একমাত্র সেটা মোদিজি আসেন এবং সুরক্ষিত থাকবো, সুরক্ষিত রাখছেন, এবং মোদিজিকে ভরসা করছেন জনগণ। জেতার ব্যাপারে সেই ব্যাপারে আমি সেইটা ধরেই আমি দেখছি যে আমরা নিশ্চিত এখানে আমরা জিতবো, কারণ আমাদের পার্টি এই ধরনের নীতি নিয়ে চলে না। আমাদের পার্টি জনগণের কে নিয়ে চলে এবং জনগণের যাতে ভালো থাকে এবং যাতে আত্মমর্যাদা পায়, নারী শক্তি যাতে আরো শ্রীবৃদ্ধি ঘটে, সেই দিকে আমরা লক্ষ্য আছে আমাদের। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বোমা বন্দুক উদ্ধার হচ্ছে। দেখুন, যে পার্টি যেমন কালচার সেভাবে তারা সেভাবে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু আমরা এই ধরনের যে বোমা বন্দুক রয়েছে আমরা তীব্র ঘৃণা করি। কারণ মানুষ তার প্রশাসন চালানোর জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান করবেন এবং সুষ্ঠু সুশাসন ফিরে আসবে, এইটাই আমাদের লক্ষ্য, সুশাসন ফিরে আসা। জনগণের বাকশক্তি যেমন যে যার নিজস্ব বাকশক্তি বলতে পারে, অর্থাৎ সেইটা দরকার। কিন্তু বন্দুক যদি বেরোয় তার মানে বাকশক্তি রুদ্ধ করা হচ্ছে এবং
এবং জনগণ ভীতস্বস্ত করা হচ্ছে। এই ভীতস্বস্ত রাজনীতি আমরা পছন্দ করি না। জনগণের রায় এতে বুঝিয়ে দেবেন যে আমরা কার পাশে আছি, এবং আমরা চাইব যে সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলাভাবে একটা সরকার আসুক, যে সরকার জনগণের পাশে থাকবে। সেখানে কোনো রাজনীতি, সেখানে কোনো কাটবানি থাকবে না, সেখানে কোনো মানুষের চাপ থাকবে না, সেখানে নারী জাতি সম্মান পাবে। এটাই বড় কথা। দাদা বলছি, জেতার পর ফার্স্ট কাজ আপনার কি থাকবে? দেখুন, কাজ এখানে প্রচুর আছে। আমাদের আরামবাগ লোকসভা মানে বড় জায়গা, হ্যাঁ, 7টা বিধানসভা এমন ভৌগোলিক আকারে আছেন। তাতে 7টা বিধানসভা 7 ধরনের কেন, আরও বহু ধরনের চাহিদা আছে। অতএব আমি চাইব মানুষের যে যে চাহিদাগুলো আছে, যদি আমাকে সত্যিকারের আশীর্বাদ করেন সাংসদ হওয়ার জন্য, আমি যদি দিল্লিতে পা রাখতে পারি হয়ে, আমি চাইব মানুষের যেগুলো সত্যিকারের অভাব আছে সেইগুলোর জন্য পাশে থেকে তাদেরকে অভাবটা মিটিয়ে দেওয়া। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।